বন্ধুগণ নমস্কার। আজকে ইরান আর আমেরিকার যে শান্তি চুক্তি হতে চলেছে সেই নিয়ে দুটো চারটে কথা বলবো। এই শান্তি চুক্তিতে যেটা প্রস্তাব করা হয়েছে তাতে বলা হচ্ছে ইরানে যে ধ্বংস হয়েছে সেটার পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটা তহবিল তৈরি করা হবে। এই তহবিলটাকে বলা হচ্ছে বিনিয়োগ তহবিল। এইটাতে চূড়ান্ত সিদ্ধান্ত হলে যুক্তরাষ্ট্র বিষয়টাকে তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমেরিকান যুক্তরাষ্ট্র। তো এমন সময় একটা পদক্ষেপ এটা নেওয়া হলো যে সময়ে আমেরিকা কোণঠাসা এবং ইরানকে ক্ষতিপূরণ দিয়ে তাদের হচ্ছে যে এই চুক্তি করতে হতে পারে। এর মধ্যে ইরানের যিনি স্পিকার গালিবাফ, তিনি আজকে একটা ছোট্ট ভিডিও করেছেন, একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের মধ্যে তিনি একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, দেশবাসীর উদ্দেশ্যে সম্মত রেখেছেন এটা। তিনি বলেছেন, আমি যা বলেছেন সেই কথাগুলো এক্স্যাক্টলি বলছি, যুদ্ধের এই নতুন পর্যায়ে শত্রুতার সামরিক পরাজয়ের ক্ষতিপূরণ করতে এবং আমাদের আত্মসমর্পণে বাধ্য করার জন্য অর্থনৈতিক চাপ ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে দেশে বিভেদ সৃষ্টি করতে এবং দেশের সংগতি ধ্বংস করতে চাইছে। ইরানের মহান ও ইতিহাস সৃষ্টিকারী জাতি আজ জানে যে তারা এমন এক সংবেদনশীল ঐতিহাসিক সন্ধিক্ষণ দাঁড়িয়েছে যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম ঈর্ষা করবে। তারা এক রক্তপিপাসু হত্যাকারী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে, যে ইরানকে ধ্বংস করতে বদ্ধপরিকর, যাতে ভবিষ্যৎ প্রজন্মের ইরানিরা তাদের পিতামাতাকে নিয়ে গর্ব করতে পারে। এই যুদ্ধে বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দেশের মধ্যে ঐক্য সংহতি। যোদ্ধাদের সামরিক শক্তির পাশাপাশি শত্রুর পশ্চাৎপসের কারণ তা হলো এক নির্মম শত্রুর বিরুদ্ধে জনগণের দৃঢ়তা এবং তাদের ঐক্য। বিজয়ের এই গোপন রহস্য অবশ্যই রক্ষা করতে হবে। অর্থাৎ এখন ইরান ধরেই নিয়েছে তারা জয়ী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে এর আর কোনো চুক্তি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন স্ট্রেট অফ হরমুজের বিষয়টা কী হবে সেটা খুব পরিষ্কার করে এখনও জানা যায়নি। অর্থাৎ সেটা ইরানের তত্ত্বাবধানে থাকবে নাকি ওপেন ফর অল করে দেওয়া হবে, সেটা হয়তো আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে। আমি অন্তত এখন পর্যন্ত এইটার বিষয়ে মিডিয়াতে এই মুহূর্তে কিছু পেলাম না। তো পরে যদি পাওয়া যায় সেটা আমি জানাবো। তবে একটা পর পরিষ্কার যে আগামী যে একটা মিড টার্ম ইলেকশন আমেরিকাতে, সেই মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা একদম তলানিতে এসে পৌঁছেছে। আমেরিকার আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। এরকম একটা অপরিণত যুদ্ধ করতে যে ডোনাল্ড ট্রাম্প একবারে কোণঠাস হয়ে গেছেন। এখন তিনি যদি আগামী যে মিড টার্ম ইলেকশন হবে, আমেরিকাতে একটা মিড টার্ম ইলেকশন হবে প্রায় 2 বছরের মাথায়, তাতে যদি হেরে যান তাহলে সরকারটা তার একটা লেমডাক সরকার হয়ে যাবে। তিনি নামকাওয়াস্ত রাষ্ট্রপতি থাকবেন, তার হাতে কোনো ক্ষমতাই থাকবে না, ক্ষমতাটা সব সিনেট সিন্ডিকেটের কাছে চলে যাবে। এরকম একটা পরিস্থিতিতে আজকে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হচ্ছেন এই চুক্তিতে স্বাক্ষর করতে। ধন্যবাদ।